খুশি হইয়া এক কাঁধে যদি তাকে বহুবার খানা দেওয়ার জন্য যেই পরিমাণ মন চায়, কোনো অঙ্ক টঙ্ক নির্ধারিত নাই, ওর মনের চাহিদা মতো দেওয়ার অধিকার যদি দেয়, এই দুনিয়ায় যেই মানুষগুলো সকালে বিকালে মাওলা পাকের নির্দোষিতার সাক্ষী দিতে গিয়ে মাওলা পাকের বরকতি নামগুলো মুখে উচ্চারণ করবে, আল্লাহ 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 এইভাবে আল্লাহর পবিত্র নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলোর মাধ্যমে আল্লাহর নির্দোষিতা প্রমাণ পায়, আল্লাহ পাকের এই বরকতময় নামগুলি উচ্চারণ করিয়া জিকিরের মাধ্যমে সেই মানুষগুলো আল্লাহর নির্দোষিতার সাক্ষ্য দেবে। হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতাদের ডেকে বলবেন, ইউসুফ নবী যদি এইভাবে ওই ছেলেরে দিতে পারে, আমি আল্লাহ তো ইউসুফ নবীর থেকেও বিশাল দয়ালু, অতএব আমার এই বান্দারে জান্নাতে নিয়ে যা, আমার বান্দা জান্নাত থেকে যেই পরিমাণ চায় তারে দিয়ে দে। এজন্য আল্লাহর নাম হলো বরকতি নাম। এই নামের সাথে আমি আপনি যদি সম্পৃক্ত হই, আল্লাহর বদলে আমরাই বরকতে ধন্য হয়ে যাব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোলাম বরকতময় এবং রাজত্ব ক্ষমতার একচ্ছত্র মালিক হইলাম আমি আল্লাহ। আমি সর্ব বিষয়ে শক্তিমান, ছোটরে বড়, বড়রে ছোট বানাইতে পারি আমি আল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় আরো দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরিচয়ও ভালো করিয়া জানিয়া নে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, আমি আপনাদের সামনে যে সূরাটি পড়লাম, তাবারাকাল্লাযী সূরা বা সূরা মুলুক বা সূরা মুনজিয়া অথবা সূরা মানিআ যেটাই বলেন, এই সূরার মধ্যে কিন্তু কোনো কিচ্ছা কাহিনী ইতিহাস নাই। যদি তাফসীর মাহফিলে কেউ কিচ্ছা শোনার নিয়তে আসেন, তাদের ছুটি তারা চলিয়া যাইতে পারেন, কারণ শেষ পর্যন্ত থাইকা যাবেন আর আমার বদনাম করবেন যে আসছিলাম একটু শুনবো মজা কইরা, হুজুর একটা কিচ্ছু তো কইল না। যারা কিচ্ছার পাগল তারা যাইতে পারেন, এই সূরায় কোনো কিচ্ছা নাই। তবে কি আছে যদি থাকেন ইনশাআল্লাহ শুনবেন, অন্তরের মধ্যে সারা আসবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। বিরক্ত হননি আপনারা? কথা বলবো? আল্লাহ পাক নিজের পরিচয় দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কে একটু চিনিয়ে নে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন দুইটাকে তৈরি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন কে বানাইলেন? আল্লাহ। আল্লাহ। এখন প্রশ্ন হয়, আয়াতটা তো এইভাবে হলেই না ভালো হতো, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। হায়াত আগে কোন দরকার ছিল না, এখন আমরা হায়াতে আছি। হায়াত ফুরিয়ে গেলেই তো মৌত আসবে, তো হায়াত আগে মৌত পরে। তো আল্লাহ যেখানে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আয়াতের মধ্যে মৌত আগে না হায়াত আগে? হায়াত আগে। হায়াত নেই আগে? আমি আবার পড়ি শুনিয়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল
উঠে গেল না? আল্লাহ একটু বুঝিয়া সাথে নাই যে আগে আমাকে হায়াতের পরে সেটা মৌ হতো। আল্লাহ এইভাবে কইলেই না সুন্দর হইতো। আল্লাহ দিয়ে খালাকাল হায়াত অল মাউত, আগে হায়াত করে পরে মৌত কইতো। আল্লাহকে অত পণ্ডিতি করিস না, তোদের থেকে পণ্ডিত আমি কম না। আমি মৌতের কথা আগে বললাম, হায়াতের কথা পরে বললাম। তার অনেক কারণ। এক কারণ হলো মানুষ তার হায়াতের মধ্যে লাইন মতো চলবে না বেলাইন মতো চলবে, এটা সম্পূর্ণ নির্ভর করে মৌতের বিশ্বাসের উপর। যেই মানুষের দিলের ভিতরে বিশ্বাস আছে আমার একদিন মরা লাগবে এবং মরার পরে মালিকের দুয়ারে আমার হাজির হওয়া লাগবে, এই বিশ্বাস যার আছে তার হায়াতের মধ্যে কোনো গন্ডগোল হবে না, গুনাহ হবে না। আর মৃত্যুকে যে ভুলে যাবে তার হায়াতে সে মানুষ মারার মতো পাপ করাটাকেও মামুলি মনে করবে। মানুষ পারছে এটাকেও সে কিচ্ছু মনে করবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের হায়াতটাকে যাতে পরিচ্ছন্ন হায়াত বানাইতে পারি, আমাদের হায়াত এই জীবনটাকে সুখী সমৃদ্ধ যাতে করতে পারি, এই জন্য আল্লাহ পাক আগে মৌতের ডর লাগাইয়া দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন আগে মৌতের কথা স্মরণ কর। যদি মৌতের কথা স্মরণ করো তোর হায়াত হবে পবিত্র হায়াত, গুনাহমুক্ত হায়াত। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখে আসলে আমরা যে এখন হায়াতে আছি এই হায়াতেই কিন্তু আমার শুরু না, এই হায়াতের আগেও কিন্তু আমার মৌত ছিল। মৌত মানে কি? যার মধ্যে জীবন নাই। মৌত অর্থ কি? যার মধ্যে জীবন নাই, সেটাই তো মৌত। আল্লাহ পাক আগে মৌত পরে হায়াত কইয়া বুঝাইলেন। এখন তো তুই জীবিত আছস, এই জীবিতের আগে কিন্তু তুই মৃত ছিলি। তুই যখন তোর বাপের পিঠে এক ফোঁটা পানির মধ্যে ছিলি তোর মধ্যে তো জীবন ছিল না। জীবন ছিল না। আজা কাতরালুলু এলালা কুনাত ওজি সুরতে সারবে বালা কুনাত যে আবরা বুখানা তো কাতরায়ে সুয়াম যে সলবা ওয়ারাতুনু তো পায়ে দর্শকাম। আল্লাহ পাকের কি কুদরত দেখেন, আল্লাহ পাকের কুদরত। স্বামী আর স্ত্রীর বিধান মোতাবেক যখন যৌন সঙ্গম হয় তখন তাদের মধ্যে এক অভূতপূর্ব উত্তেজনার সৃষ্টি হয়ে তার ফলে পুরুষের পিঠের থেকে এক ফোঁটা নাপাক পানি স্খলিত আর স্ত্রীর বুকের থেকে আরেক ফোঁটা নাপাক পানি স্খলিত হইয়া স্পিডের সাথে তড়িৎ গতিতে স্ত্রীর বিশেষ পাত্রের ভিতরে গিয়ে দুটা মিলিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি কুদরত! আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স নারী এবং পুরুষের এই নাপাক পানি তথা বীর্যের উপরে কম্পিউটার প্রক্রিয়ায় অত্যাধুনিক বৈজ্ঞানিক থিওরির ভিত্তিতে গবেষণা করে তারা এই মত পোষণ করেছেন পুরুষের বীর্যের মধ্যে দুইটা পাট। খুব খেয়ালে শুনবেন, পুরুষের প্রতি ফোঁটা বীর্যের মধ্যে দুইটা পাট, নারীদেরও প্রতি ফোঁটা বীর্যের মধ্যে দুইটা পাট। পুরুষের দুই পাট হলো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এক পাটের বৈজ্ঞানিক পরিভাষায় নাম হলো এক্স, একটার নাম কি এক্স, আর একটার নাম ওয়াই। পুরুষের বীর্য দুই রকম, এক প্রকার হলো এক্স আর এক প্রকার হলো ওয়াই। আর নারীদের বীর্য দুইটা পাট, এই পাটেও এক্স এই পাটেও এক। পৃথিবীর কোন নারীর বীর্যে ওয়াইয়ের কোন অস্তিত্ব নাই। যখন যৌন সঙ্গম হয় আর নারী আর
পুরুষের বীর্য যখন স্খলন হয়, পুরুষের এক্স এবং ওয়াই দুইও তড়িৎ গতিতে দৌড়ের পাল্লা দেয় কার আগে কে ভান্ডের মধ্যে যাবে, পাত্রে যাবে। দুইটাই খুব তড়িৎ গতিতে প্রতিযোগিতা করে। এক্সে বলে আমি আগে যাব, ওয়াই বলে কেন তুই না আমি আগে যাব, দুইটা দৌড়ায়। এখন দৌড়াইয়া মনে করেন এক্স আগে গেল, ওয়াই পিছনে পড়ে গেল, সে আইসা কুলাইল না। এক্স সবল, ওয়াই দুর্বল, ওয়াই পিছনে রইল, পুরুষের এক্স চলিয়া গেল। নারীর মধ্যে তো আছে এই পাটেও এক্স, এই পাটেও এক্স। ওর এটা যদি জিতে তাও এক্স যাবে, এইটা জিতলেও তো এক্স যাবে। দুইও পাটে মাল কিন্তু একটা। পুরুষের গেল এক্স, নারীর দুই পাটে যেইটাই যায় এক্স। দুই এক্স যখন ভান্ডের মধ্যে গিয়ে মিলিত হবে, মাওলানা কারিমের নিপুণ কুদরতে ওই বীর্য ফোটার দ্বারা যেই মানুষটা তৈরি হবে, ওই মানুষটা হবে মেয়ে, ওটা ছেলে হবে না। আর যদি পুরুষের এক্স ঠইকা গেল, ওয়াই দৌড়াইয়া পাস করলো, আগে গেল, এক্স পিছনে পড়েছে। আর নারীর এইটা পাস করুক আর এইটা পাস করুক, এক ছাড়া তো কিচ্ছু নাই। পুরুষের ওয়াই আর নারীর এক্স দুইটা যখন মিলিত হবে, মহান রব্বুল আলামিনের কুদরতের খেলা, ওই মিলনের দ্বারা যেই সন্তান হবে, সেই সন্তানটা হবে আগেরটা কি মেয়ে, আর এখনকারটা হবে ছেলে। এখন বলেন, নারীর কাছে এক্স আছে, ওয়াই নাই, আর পুরুষের কাছে এক্সও আছে, ওয়াইও আছে। এখন নারীর পেটে যদি মেয়ে হয়, এই মেয়ে কি পুরুষে বানাইলো না স্ত্রী বানাইলো? কে বানাইছে মেয়েটা? জোরে কর, হ্যাঁ না, ফোলা বানাইছে আল্লাহ, মায়া বানাইছে মায়ার মায়। কইবেন যে কারণ ফোলা হইলে খুশি, ফোলা হইলে খুশি। হ্যালো করিম আলী ভাই, মুসলিম শরীফে কালকে 10টায় আইস মিষ্টি খাও, কা আল্লাহ দিলে তো হাতি হয়েছে, মোবাইল করিয়া দাওয়াত দেয়। আর যদি মাইয়া হয়, মোবাইল টোবাইল না। কেউ যদি জিজ্ঞাসা করে কি রে দোস্ত, ভাবিটা অসুস্থ, কিছু আল্লাহ দেয় চাই না, কষ্টা দিয়ে আম করে মানে মাইয়া হয়েছে মুখ দিয়ে আসবে না, সেগুলি বাস্তবতা অবাস্তব। আল্লাহ রে, এই তো একটার সময় বেজা। দ্বিতীয় নম্বরে যদি আবারও মাইয়া হয়, হায় রে, ওই মহিলা তখন সবাই চোখের কাঁটা। 3 নম্বরও যদি মাইয়া আবারও যদি হয়, এতক্ষণ তো স্বামীর বাড়িতে ছিল চোখের কাঁটা, এবার বাপের বাড়িরও চোখের কাঁটা। ওর মায়ও দেখতে পারে না, বাপেও দেখতে, খালি তোর বারবার মাইয়া হয়। কথা ঠিক না বেঠি? পোলা হইলে খুশি, মাইয়া হইলে বেজার। বুঝা গেল পোলা আল্লাহ বানাইছে, এই জন্য তুমি খুশি। মাইয়া আল্লাহ বানাই নাই, মাইয়া মাইয়ার মায় বানাইছে, এই জন্য তুমি বেজার। বারবার মাইয়া হইলে মাইয়ার মায়ের উপরে অনেক নির্যাতন চলে কিনা। আমি বলবো, এ পুরুষ, একটু বিবেক কাটাইয়া দেখ। তোর বউয়ের কাছে তো যা ছিল সে তাই দিছে, এই পাট দিল এক্স দিবে, এই পাট হলো এক্স, ওর কাছে তো আর অন্য কিছু নাই। তোর কাছে তো দুইটা, যেইটা দিলে মাইয়া হবে সেইটা তো তুই দিছ, ওই জিনিস তো তোর বউয়ের কাছে নাই। এখন মাইয়া হওয়ার কারণে যদি কাউকে দোষী করতে হয়, মাইয়ার কারণে দোষী মাইয়ার মা নয়, মাইয়ার বাবা। নির্যাতন ওর করে চালার দরকার। কথা বলছেন না আমার? কিন্তু উল্টা নির্যাতন চলে যার দোষ নাই তার উপরে, যে পিস্তল চিনেই না। প্রশিক্ষণ নেবে তো দূরের কথা, পিস্তল শুনছে, পিস্তল কারে জানে না, হে বলে জঙ্গি। আর যারা মানুষ পারে এরা দুধের দোয়া।
ও ভাইরা, আসলে নির্যাতন সন্তানের বাপেরও করা যাবে না, কারণ আমি এক দিব না ওয়াই দিব এই পাওয়ার কিন্তু আমার হাতে নাই। কার হাতে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এক তোরে পাস করাবো না ওয়াই পাস করাবো, এখানে তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমি আল্লাহ। আবার বাইরে এই এক আর ওই এক, অথবা এই ওয়াই আর ওই এক, যাই হোক যখন ভান্ডে মিলিত হয়, মানুষের দেহ তৈরিতে প্রশিক্ষণ প্রাপ্ত দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই মহিলার পেটে পাঠাইয়া দেন। এই দুইজন ফেরেশতা এই সন্তানটা মৃত্যুর পরে যেই জায়গায় চিরনিদ্রায় শুইবে, ওই নির্ধারিত কবরস্থান থেকে 1 চিমটি মাটি আনে। আমার কবর যেখানে হবে, ফেরেশতারা 1 চিমটি মাটি আমার মায়ের পেটে আনছে, আপনার মায়ের পেটেও আপনার নির্ধারিত কবরস্থান থেকে 1 চিমটি মাটি আনছে। আমার কবরের মাটি, বাবার 1 ফোঁটা নাপাক পানি, মায়ের 1 ফোঁটা নাপাক পানি, এই 3টা জিনিসের সংমিশ্রণে মায়ের পেটে আমি হইলাম। এখন